সারা দেশে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। ফুয়েল কার্ড না থাকা সহ অনিয়ন্ত্রিত বিতরণে ক্ষুব্ধ গ্রাহকরা। পাম্পগুলোর বাইরে মোটরসাইকেল এবং গাড়ির দীর্ঘ সারি। এছাড়া জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। রাঙামাটিতে সকাল ৮টা থেকে তেল সরবরাহ শুরু হলেও আগের দিন রাত থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। ভোক্তাদের দাবি, সীমিত সরবরাহ ও অনিয়ন্ত্রিত বিতরণ ব্যবস্থার কারণে চাহিদার তুলনায় তেল কম পাওয়া যাচ্ছে। ফুয়েল কার্ড ব্যবস্থা চালু না থাকায় অনেকের বিরুদ্ধে অতিরিক্ত তেল মজুত করার অভিযোগ উঠেছে। দেখা যায় যে একজনে ২-৩ বার করে নিয়ে নিচ্ছে, এমনও হয়। সেক্ষেত্রে আমাদের ফুয়েল খাটে যদি চালু হয় ওখানে রেকর্ড থাকবে। একই লোক বারবার আসতেছে, ও হচ্ছে বাসায় তেল নিয়ে যাচ্ছে, ওইখান থেকে ও টাঙ্কি থেকে বের করে ও বাসায় সংরক্ষণ করতেছে, আবার নিতে আসতেছে। ফুয়েল কার্ডটা চালু হলে আমরা মনে করি নির্দিষ্ট একটা সময় বা কার্ডটা শো করলে আমরা তেলটা যে কোনো সময় পেতে পারি। গাজীপুরে সকাল থেকে বেশিরভাগ তেলের পাম্প বন্ধ রয়েছে। কিছু পাম্প খোলা থাকলেও রয়েছে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি। এই অবস্থায় পাম্প কর্তৃপক্ষ ফিলিং স্টেশনে তেল নেই বলে স্টিকার লাগিয়ে দিচ্ছে, এমন অভিযোগ গ্রাহকদের। এদিকে জামালপুরে জ্বালানি তেল না পেয়ে ২ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সকাল 7:30টার দিকে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। পরে সকাল 9:30টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এছাড়া জয়পুরহাট, নওগাঁ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় জ্বালানি তেলের তীব্র সংকটের অভিযোগ রয়েছে। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।